ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, অঙ্কুরাম কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের রিজনিংয়ের প্রথম ক্লাস শুরু করব, যেটি মূলত সম্প্রতি রেলের বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন নিয়ে আমরা শুরু করব, অর্থাৎ আমাদের PYQ সিরিজ, যেটি আমাদের কন্টিনিউ চলবে। তো তোমরা আজকে ক্লাসটি মন দিয়ে দেখো। আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি, সেই কোশ্চেনগুলো আমি এক এক করে সলভ করব, তোমরা সেগুলো ভালো করে দেখবে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটি এসছে এটি রেলের গ্রুপ ডিতে এসেছিল। দেখো, এটি একটি কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন। এখানে লেখা রয়েছে ওভালকে কোড করা হয়েছে 5294, লাভকে কোড করা রয়েছে 8549। তাহলে ঠিক একইভাবে এর কোড কী হবে? তো এই ধরনের কোশ্চেনগুলো যখন আমরা সলভ করব, তখন আমরা কি করব, সবার আগে যেটা দিয়েছে ওভাল আমরা লিখে নেব OVAL। আর একটা যেটা রয়েছে LOVE লিখলাম। এর কোডটা যেটা রয়েছে লিখলাম 5294। আর একটা যেটা রয়েছে 8549। এখানে লেখার পরে আমরা বাঁদিকে ক্যান্সেল আউট করবো, অর্থাৎ কমনগুলোকে কেটে নেব। দেখো, এখানে এল আছে, এখানে এল আছে, কেটে দিলাম। এখানে ও আছে, কেটে দিলাম। ভি আছে, কেটে দিলাম। এই লাইনে আমার একা পড়ে রয়েছে এ, এই লাইনে একা পড়ে রয়েছে ই। ঠিক একইভাবে আমরা সংখ্যাও ক্যান্সেল আউট করব। যেমন 5 আছে, 5 কমন, কেটে দিলাম। এখানে 9 আছে, 9 আছে, কেটে দিলাম। 4 4 কেটে দিলাম। তাহলে এই ওপরের লাইনে এ আছে, আর এদিকে সংখ্যার মধ্যে 2 আছে, আর নিচের লাইনে ই আছে, আর এখানে সংখ্যার মধ্যে 8 আছে। তাহলে আমাকে কোশ্চেনে বলেছিল এর কোড কী হবে? তাহলে অ্যান্সার হবে আমার 8। আশা করি বোঝা গেছে। আমরা এরপরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটি আছে এটিও রেলের গ্রুপ ডিতে এসছে, সম্ভবত 27 তারিখের কোনো শিফটে এটি এসছে। তো এটি আমাদের ডাইরেকশনের চ্যাপ্টারের কোশ্চেন। তো কোশ্চেনটি দেখে তোমাদের যথেষ্ট মনে হবে বড়, কিন্তু কোশ্চেনটি খুবই সহজ সলভ করতে গেলে। তো কি বলেছে, অ্যালেক্স এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 8 কিলোমিটার গাড়ি চালায়, তারপরে বাঁদিকে মন নিয়ে 6 কিলোমিটার যায়, আবার বাঁদিকে ঘুরে 17 কিলোমিটার যায়, তারপরে বাঁদিকে মন নিয়ে 13 কিলোমিটার এবং শেষে বাম দিকে মন নিয়ে 9 কিলোমিটার গাড়ি চালিয়ে পি বিন্দুতে থামে। পয়েন্ট এতে পুনরায় পৌঁছানোর জন্য তাকে কত দূর সর্বনিম্ন দূরত্ব এবং কোন দিকে গাড়ি চালাতে হবে? তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? আমরা সবার আগে একটা প্লাস চিহ্ন এঁকে নেব, অর্থাৎ যার একটা দিক আমরা লিখব এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। অর্থাৎ উত্তর দিক, এটা আমাদের পূর্ব দিক, এটা আমাদের দক্ষিণ দিক, এবং এটি আমাদের পশ্চিম দিক। তাহলে সবার আগে আমাকে কি বলেছে? সবার আগে আমাকে বলেছে যে অ্যালেক্স এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 8 কিলোমিটার যায়, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট সবসময় এখান থেকে শুরু করতে হবে। তাহলে পূর্ব দিকে 8 কিলোমিটার ধরে নিলাম, আমার এখান থেকে এইটুকুই হচ্ছে 8 কিলোমিটার। তারপরে বলেছে বাঁদিকে মন নিয়ে 6 কিলোমিটার। তাহলে পূর্ব দিক থেকে বাঁদিকে মানে তুমি উত্তর দিকেও যাবে, তাহলে এখান থেকে আমি লাইন টানলাম 6 কিলোমিটার। মনে রাখবে, যখনই ডিরেকশনের কোশ্চেনে তুমি যখন এই লাইনগুলো টানবে, একটু ভালো করে খেয়াল করবে যে এই লাইনটার সমান্তরালে বাঁদিক বা ডান দিকে অথবা ওপর বা নিচে কোনো লাইন টানা আছে নাকি এবং তার মান দেওয়া আছে নাকি, এটা খেয়াল করবে। তারপরে কি বলেছে, আবার সেখান থেকে বাঁদিকে ঘুরে 17 কিলোমিটার গাড়ি চালায়। তো এখান থেকে বাঁদিকে ঘোরা মানে কোন দিকে ঘুরবো? ওয়েস্টে ঘুরবো, অর্থাৎ পশ্চিমে ঘুরবো। তো যখনই দেখো আমি লাইনটা টানলাম, তো আমি ইচ্ছা মতন কিন্তু লাইনটা টানতে পারবো না। কেন? কারণ আমি দেখতে পাচ্ছি এই লাইনটার সমান্তরালে যে লাইনটা রয়েছে তার কিন্তু একটা মান রয়েছে, কত? 8। অর্থাৎ আমাকে এখান থেকে এইটুকু যাওয়া মানে কিন্তু এই 8 কিলোমিটারই আমি যাব, কিন্তু আমাকে যেতে বলেছে 17। তাহলে ধরে নিলাম এখান থেকে এইটুকু আমার 8, বাকি রইল আরও কত? 9 কিলোমিটার। তাহলে এই 8 আর 9 যোগ করলে টোটাল কত হচ্ছে? 17। আচ্ছা, এখান থেকে বাঁদিকে মন নিয়ে 13 কিলোমিটার গাড়ি চালায়, আবার এখান থেকে বাঁদিকে মানে নিচে নামবো। তো আমি যখন এই লাইনটা টানলাম, দেখলাম এই লাইনটার সমান্তরালে যে লাইনটা রয়েছে তার কিন্তু মান রয়েছে 6, অর্থাৎ এখান থেকে এটুকু কত হবে? 6, যেতে হবে 13। তাহলে লাইনটা 8 টানলাম, এখান থেকে এইটুকু 7। এবার তুমি যখন এখান থেকে এইটুকু 7 টানলে, দেখলে এই লাইনটার প্যারালাল যে লাইনটা রয়েছে এর কিন্তু কোনো মান নেই, অর্থাৎ তুমি এখান থেকে এইটুকু 7 নিতেই পারো, বা তুমি চাইলে আগেও থামতে পারো, কোনো অসুবিধা নেই।
তারপরে বলেছে শেষে বাম দিকে মন নিয়ে 9 কিলোমিটার গাড়ি চালিয়ে পি বিন্দুতে থামে। তো দেখো এখন আমি কোন দিকে আছি, এখন আমি দক্ষিণ দিকে আছি। তো দক্ষিণ দিক থেকে যখনই বাঁ দিকে বলবে তুমি তোমার ডান দিকে যাবে, আর ডান দিকে বললে তুমি তোমার বাঁ দিকে যাবে। তাহলে আমাকে কি বলেছে যে শেষে বাঁ দিকে মন নিয়ে 9 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। তাহলে এখান থেকে বাঁ দিকে মানে ডান দিকে যাব, এই যে আমি লাইনটা টানলাম 9 কিলোমিটার, যদি খেয়াল করো দেখো এই লাইনটার সমান্তরালে এই যে লাইনটা রয়েছে এখান থেকে এইটুকুর মান কিন্তু আমি 9 নিয়েছিলাম, অর্থাৎ আমার এখান থেকে এইটুকুই 9 নিতে হবে, না তার বেশি নেওয়া যাবে না তার আগে থামানো যাবে। হয়ে গেল আমি চলে আসলাম কোন বিন্দুতে, পি বিন্দুতে। এবার বলেছে পয়েন্ট এতে পুনরায় পৌঁছানোর জন্য, পয়েন্ট এ মানে যেখান থেকে শুরু করেছিলাম কোথায়, এইখানে। তাহলে এতে পৌঁছানোর জন্য কত দূর যেতে হবে। তাহলে সিম্পলি আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমাকে এইখানে যাওয়ার কথা বলছে। তাহলে এর মানটা কত, দেখো এই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই, অর্থাৎ এখান থেকে এইটুকুর মান কত ছিল 7, তাহলে এখান থেকে এইটুকুর মানও কত হবে 7। তাহলে এখান থেকে এইটা কোন দিক, উত্তরে, তাহলে অ্যান্সার কী হবে 7 কিলোমিটার উত্তর। আশা করি বুঝেছো সবাই। এরপরে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা, পরের যে কোশ্চেনটা আছে এটাও রেলের গ্রুপ ডিতে আসা নাম্বার সিরিজের কোশ্চেন। দেখো এখানে লেখা রয়েছে 61, 85, 109, 133 আর 157। নেক্সট সংখ্যাটা কী আছে? তাহলে এটা আমরা জানি, অনেকেই তোমরা এটা পারবে। এটার আমাকে আগে ডিফারেন্স বের করতে হবে। তাহলে 85 আর 61 85 আর 61 ডিফারেন্স কত হচ্ছে 24। একই রকমভাবে পরেরটা বের করবে, 85 থেকে 109 ডিফারেন্স কত হচ্ছে সেম 24। 109 থেকে 133-এর ডিফারেন্স সেম 24, অর্থাৎ প্যাটার্নটা আমি বুঝে গেলাম যে সবই 24 গ্যাপ, আর আমার পুরোটা করার দরকার নেই। আমি এখান থেকে তাহলে বুঝে গেলাম এইখানে যে সংখ্যাটা আসবে, তাহলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এদের গ্যাপও কত হবে 24। তাহলে সিম্পলি আমি 157-এর সাথে 24 আমি যদি প্লাস করে দিই তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব, অর্থাৎ 7 আর 4 11, হাতে আমার 1, 2 আর 1 3, 5 আর 3 8, 181। তাহলে এখানে সংখ্যাটা কত হবে 181, তাহলে আনসার কত হবে 181। সিম্পল একটা কোশ্চেন, এটা কিন্তু আমাদের গ্রুপ ডি 27 ডিসেম্বরে এই কোশ্চেনটা এসেছিল 2025-এ। আচ্ছা, পরের কোশ্চেন আমরা যাচ্ছি, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা আমাদের একটা প্যাটার্নের কোশ্চেন আছে। তো দেখো এখানে কি বলেছে যে এই যে আমি নাম্বার সিরিজটা দেখছি, বলেছে এমন কত সংখ্যা আছে যার ঠিক আগে এবং ঠিক পরে একটি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে। এই কথাটা আমাকে খেয়াল রাখতে হবে, কী চেয়েছে পূর্ণবর্গ, এবং নিচে কিন্তু আমাকে বলে দিয়েছে একও একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ কোশ্চেনে তোমাকে যেটা বলে দেবে সেটা কিন্তু তোমাকে মানতে হবে। তাহলে আমাকে একটাকেও কী বলেছে না, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ স্কয়ার। তাহলে এবার দেখি যে কি বলেছে এমন কতগুলি সংখ্যা আছে যার ঠিক আগে ও পরে একটি পূর্ণবর্গ সংখ্যা। দেখো স্টার্টিং তাহলে নিশ্চয়ই 4-এর আগে কিছু নেখে দেখার দরকার নেই। দেখো আছে 6, 6-এর আগে 4 পূর্ণবর্গ না, আর আমার চেক করার দরকার নেই। পরে কি আছে 5, 5-এর আগে 6 পূর্ণবর্গ না, দেখার দরকার নেই, তাহলে এগুলো হবে না। আচ্ছা, তারপরে কি আছে 8, 8-এর আগে 5, 5 পূর্ণবর্গ না, কেটে দিলাম। তারপরে কি আছে 2, 2-এর আগে 8, অর্থাৎ এটাও পূর্ণবর্গ না, কেটে দিলাম। তারপরে কি আছে 2, 2-এর আগে 2 পূর্ণবর্গ না, কেটে দিলাম। তারপরে কি আছে 1, 1-এর আগে কি আছে 2, 2 পূর্ণবর্গ না, কেটে দিলাম। তারপরে কি আছে 8, 8-এর আগে 1, 1 পূর্ণবর্গ, কিন্তু কোশ্চেনে বলেছে আগেও পূর্ণবর্গ হতে হবে পরেও পূর্ণবর্গ হতে হবে, অর্থাৎ এই 8-এর আগে 1 আছে পূর্ণবর্গ, তাহলে 8-এর পরে কি পূর্ণবর্গ আছে না, 2 কিন্তু পূর্ণবর্গ নেই, তাহলে 1ও নেওয়া যাবে না 8ও নেওয়া যাবে না। পরে কথা হচ্ছে 2, 2-এর আগে কি আছে 8 পূর্ণবর্গ না, কেটে দিলাম। এরপরে কি আছে 9, 9-এর আগে 2 পূর্ণবর্গ না। তারপরে কত আছে 8, 8-এর আগে কি আছে 9, 9 একটা পূর্ণবর্গ, তাহলে পরে দেখব 8-এর পরে কি আছে 4, 4ও একটা পূর্ণবর্গ, তাহলে এই একটা পেয়ে গেলাম কত 8, অর্থাৎ 8-এর আগে আছে 9, 8-এর পরে আছে 4, অর্থাৎ 9ও একটা পূর্ণবর্গ, 4ও একটা পূর্ণবর্গ, হয়ে গেল। এটা ক্যান্সেল আউট করে দিলাম। আচ্ছা, 4-এর আগে কি আছে 8 পূর্ণবর্গ না, কেটে দিলাম। 7-এর আগে কি আছে 4 পূর্ণবর্গ, 7-এর পরে কি আছে 4 পূর্ণবর্গ, তার মানে আর একটা সংখ্যা পেলাম কত 7, যার আগে আছে 4 পরেও আছে 4, ক্যান্সেল আউট করে দিই। তারপরে কত আছে 4, 4-এর আগে 7 পূর্ণবর্গ নয়। তারপরে কত আছে 8, 8-এর আগে কত আছে 4 পূর্ণবর্গ, পরে কত আছে 2 পূর্ণবর্গ না, তাহলে এদেরও কেটে দিলাম।
তারপরে কত আছে 2, 2-এর আগে 8 পূর্ণবর্গ না, কেটে দিলাম। তারপরে কত আছে 4, 4-এর আগে 2 পূর্ণবর্গ না, এটাও কেটে দিলাম। তাহলে এবারে আমি যদি দেখি একটু এক ঝলক একবারে, দেখো 3 পূর্ণবর্গ নয়। আচ্ছা এইখানে দেখো 4, 4-এর আগে কত আছে 1, 4-এর পর কত আছে 1, 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই একটা পেয়ে গেলাম কত 4, যার আগে আছে 1 পরেও আছে 1, তাহলে এই একটা পূর্ণবর্গ। আর কোথায় আছে পূর্ণবর্গ দেখো ভালো করে কোশ্চেনে, দেখো এই যে 2, 2-এর আগে আছে 1, কোনো পরে নেই। আচ্ছা আর কোথায় আছে, এই রয়েছে 7, 7-এর আগে আছে 2 পূর্ণবর্গ না, তার মানে এগুলোর একটাও আমার হচ্ছে না। তাহলে অ্যান্সার কত পেয়ে গেলাম আমি, কটা সংখ্যা রয়েছে এখানে 3টে। আশা করি বোঝা গেছে প্রত্যেকের। আচ্ছা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমার গাণিতিক সমীকরণ চ্যাপ্টারের কোশ্চেন, সিম্পল একটা কোশ্চেন। এখানে জাস্ট তোমাকে সাইনগুলোকে চেঞ্জ করে বলেছে ওরা, যে প্লাস মানে মাইনাস, মাইনাস মানে গুণ, গুণ মানে ভাগ, ভাগ মানে যোগ। তাহলে সিম্পলি তুমি আগে চিহ্নগুলোকে চেঞ্জ করে নেবে। তাহলে কি বলেছে, গুণ মানে কি বলেছে ভাগ, তার মানে এই যে ভাগ চিহ্ন। তারপরে কি আছে যোগ, যোগ মানে কি বিয়োগ। তারপরে কি আছে ভাগ, ভাগ মানে কি যোগ। আর তারপরে কি আছে বিয়োগ, বিয়োগ মানে কি গুণ। আগে ভাগের কাজ করতে হয়, তাহলে 4 দিয়ে 164কে যদি আমি ভাগ করি কত হয়, 4 4 16, 4 4 41। এই গুণটা করে নিই, তাহলে গুণটা হলো কত হচ্ছে 3 তিরিক্ষে 9, 3 17 51, 519। তারপরে কত ছিল যোগ, এখানটা লিখি 519, এটা হয়ে গেল। তারপরে কি চিহ্ন ছিল যোগ কত 282, তারপরে ছিল মাইনাস, আর ভাগফল কত হলো 41। তাহলে এবার যোগের কাজটা করে নিই, 519 আর 282, তাহলে 9 আর 2 11, হাতে আমার 1, 8 আর 1 9, 9 আর 1 10, 10 এর 0, হাতে আমার 1, 2 এর 3, 5 আর 3 কত হচ্ছে 801 মাইনাস 41। তাহলে অ্যান্সার কত হচ্ছে, বিয়োগ করলে 760। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, সহজ একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন। আচ্ছা এইটা একটি নতুনত্ব কোশ্চেন, বা তোমরা আগেও হয়তো অনেকে এটা করেছো। বলেছে UI12 সম্পর্কিত YK2 এর সাথে ঠিক একইভাবে OL9 SN5 এর সঙ্গে সম্পর্কিত। তাহলে এই যুক্তি অনুসারে PQ15 এর সাথে সম্পর্কিত কোনটি? তাহলে এখানে কি বলেছে, UI12 কার সঙ্গে সম্পর্কিত, YK2 এর সাথে সম্পর্কিত। তাহলে আগে আমরা দেখি এটা রিলেশনটা কিভাবে হচ্ছে। তো দেখো আমি যদি এই ইউ এর মানটা জানি, যে আমাদের বর্ণমালায় ইউ এর মান কত 21 21, এবং আই এর মান কত 9, ওয়াই এর মান কত বর্ণমালায় 25, এবং কে এর মান কত 11। তাহলে এখানের 21 থেকে 25 কত বেড়েছে 4 বেড়েছে, আর এখানে 9 থেকে 11 কত বেড়েছে 2 বেড়েছে। এই একটা প্যাটার্ন আমি পেলাম। দেখি তো এটা কি হয়। এখানে রয়েছে OL9 এবং SN5। তাহলে ও এর মান বর্ণমালায় কত 15, এল এর মান 12, এস এর মান 19 এবং এন এর মান 14। তাহলে এখানেও একই রকম 15 থেকে 19 কত বেড়েছে 4 বেড়েছে। আবার একই রকমভাবে 12 থেকে 14 কত বেড়েছে 2 বেড়েছে। ঠিক এটাও যে প্যাটার্ন, এটারও সেম প্যাটার্ন। তাহলে আশা করি প্যাটার্নটা বোঝা গেছে। তাহলে আমাকে চেয়েছিল কি PQ15। তাহলে আমি জানি যে পি এর মান বর্ণমালায় কত 16 এবং কিউ এর মান কত 17। তাহলে কি কত বেড়েছিল আমার 4 বেড়েছিল, তো এটারও 4 বাড়বে। তাহলে 16 আর 4 হবে কত বেড়ে 20, বর্ণমালায় 20তম অক্ষরকে টি, আর এটা কত বেড়েছিল 2। তাহলে 17 আর 2 হচ্ছে কত 19। তাহলে বর্ণমালায় 19তম বর্ণ আমার কে হচ্ছে এস। তাহলে অ্যান্সার কি হচ্ছে TS। দেখো TS যে অপশানে একটাই রয়েছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সহজ একটি কোশ্চেন, আশা করি বোঝা গেছে। পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি। আচ্ছা এটি সম্প্রতি রিসেন্ট রেলে এই ধরনের কোশ্চেন দিচ্ছে। তো দেখো এখানে কি বলেছে, যে URIC CRUI RIUC এটা একটা দিয়েছে, ঠিক একই রকমভাবে আর একটা দিয়েছে। এদের মতন সেম অপশানে কোনটা রয়েছে। তাহলে তুমি যদি একটু খেয়াল করো, দেখো এইখানে যে 4টে ওয়ার্ড রয়েছে URIC, এখানেও কিন্তু দেখো সেই ওয়ার্ডটাই রয়েছে, কিন্তু এলোমেলোভাবে সাজানো, এখানেও কিন্তু তাই। তাহলে তুমি কি করবে, সবার আগে তুমি একটা কাজ করবে, যে যেটা তোমাকে দিয়েছে এই যে URIC, এটা তুমি খাতায় লিখে নেবে, CRUI আর RIUC।
তো এটা করার জন্য তোমার কিন্তু এদের আর বর্ণমালা এদের নির্দিষ্ট যে মান আছে সেটা জানার দরকার নেই, তুমি এদের 1 2 3 4 করে নাম্বারিং করে নেবে, অর্থাৎ এটা গেল 1, এটা গেল 2, এটা গেল 3, এটা গেল 4। তাহলে এবার পরেরটায় তুমি যদি দেখো কি রয়েছে, সি এর মানটা কত এখানে 4, তার মানে হয়ে গেল 4। আর এর মান কত 2, ইউ এর মান কত 1, আই এর মান কত 3। নেক্সট আর এর মান কত ছিল এখানে ধরেছিলাম 2, আই এর মান 3, ইউ এর মান 1 এবং সি এর মান কত 4। তাহলে কি হচ্ছে প্যাটার্নটা 1 2 3 4, 4 2 1 3, 2 3 1 4। ঠিক একই প্যাটার্ন তোমাকে এখানেও দেখতে হবে। তাহলে দেখো সবকটা প্রথমে যে 4টে অপশন আছে এদের সবকটার প্রথমে 1 2 3 4ই আছে, তাহলে পরেরটায় কত আছে দেখো 4 2 1 3 হতে হবে। তাহলে এটা কি 4 2 1 3 আছে, দেখো এই যে 4 2, আচ্ছা তারপরে কত আছে 1, তারপর আছে 3, এটা ঠিক আছে। পরেরটা কত আছে 2 3 1 4, তাহলে 2 3 বলতে এখানে 2 নম্বরে কি আছে এ, কিন্তু এখানে আছে ভি, তাহলে এটা কিন্তু আর হচ্ছে না, তাহলে অপশান 1 এ কাটা। পরেরটায় দেখো ওপিএন, তাহলে কত আছে 4 2 1 3, তাহলে 4-এ কত আছে এন, কিন্তু এখানে আছে ও, তার মানে এটাও আর হবে না। সি নম্বর অপশনে আছে এফএডিই, তাহলে কত হবে সেম 4 2 1 3, 4-এ কে আছে ই আছে, 2-এ কে আছে এ আছে, তারপরে 1-এ কে আছে এফ আছে, 3-এ কে আছে ডি, ঠিক আছে। পরেরটা কত আছে 2 3 1 4, তাহলে এখানে 2 নম্বর কে আছে এ আছে, 3-এ কে আছে ডি আছে, তারপরে 1-এ এফ, তার মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ এই কোশ্চেনগুলো করতে গেলে তোমার কিন্তু এই বর্ণগুলোর বর্ণমালায় যে মান রয়েছে সেটার দরকার নেই, কারণ এই বর্ণগুলোকেই তোমরা পাজল করে দিয়ে দিয়েছে। অর্থাৎ এদের তোমাকে আগে সিকোয়েন্সলি 1 2 3 4 লিখতে হবে, তারপরে তুমি দেখবে যে এই বর্ণটা করে কীভাবে সাজিয়েছে, অপশানে এই সাজানো বর্ণের একটাই মিলবে, অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি। আমরা এরপর নেক্সট কোশ্চেন যাচ্ছি। আচ্ছা, পরের যে কোশ্চেনটা রয়েছে সেম আবার কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন। তো এখানে এই যে ওয়ার্ডটা লেখা রয়েছে হাউস শিপ হেডকে লেখা হচ্ছে BMMAPX, একই রকমভাবে লেখা হচ্ছে, তাহলে হেডের কোড কী হবে? তাহলে এই কোশ্চেনটা যখন আমরা করব তো আমরা কিন্তু এই ওয়ার্ডগুলোকে যেরকম রয়েছে সেরকম পুরোটা লেখার দরকার নেই, তাহলে আমার এক্সামে টাইম নষ্ট হবে। আমি কি করব, প্রতিটা অক্ষরের প্রথম ওয়ার্ডটা বা তুমি চাইলে দুটো ওয়ার্ডও নিতে পারো, যেমন হাউসের আমি ধরে নিলাম HO। নেক্সট কি আছে শিপ, তো আমি শিপের শুধু এসটাকে ধরলাম। তারপরে কি আছে হেডের আমি চাইলে তুমি HEটা ধরতে পারো, হয়ে গেল। আচ্ছা, কোডে কি আছে, যেমন এই কোডে লেখা রয়েছে BMMA আর হচ্ছে PX। পরেরটা কি আছে হেড, তো দেখো এই যে এখানে হেডের কোডটা কি, হেডের ইয়েটা তো সংকেত কী ধরেছিলে তুমি HE, তাহলে এখানেও হেড রয়েছে, তাহলে কি ধরবে HE। তারপরে কি আছে উড কিন্তু ওপরে ছিল না, তার মানে এটা নতুন ওয়ার্ড, উডের আমি ডাব্লু ধরলাম। তারপরে কি আছে ROBT রোবট, এটাও কিন্তু এখানে নেই, তাহলে এখানেও আমি নতুন একটা ধরলাম আর। তো এইবার আমি দেখবো এর মধ্যে কমন কি আছে, দেখো এটার মধ্যে একটাই কমন আছে HE, অর্থাৎ হেড আর হেড কমন আছে। কোশ্চেনেও কিন্তু তোমাকে হেডের কোডই চেয়েছে। এর সংকেতটা কি আছে PZ BM এবং EY, তাহলে এটার মধ্যে কমন কি আছে দেখো BM কমন আছে, তাহলে এইটার মধ্যে একটা কমন হেড আর এটার মধ্যেও একটা কমন BM, তাহলে হেডের সংকেত কি হবে BM, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরকমভাবে আমরা কোশ্চেনগুলো সলভ করব। আমরা কিন্তু কখনোই এক্সাম হলে পুরো ওয়ার্ডটা লিখব না, আমরা চাইলে প্রথম ওয়ার্ডটাও লিখতে পারি, অথবা যদি একই ওয়ার্ড থাকে, যেমন এখানে দেখো তুমি যদি প্রথম ওয়ার্ডটা হাউসের লিখতে, আবার এখানে কিন্তু হেডও রয়েছে, তাহলে কে তুমি কি ধরতে কোনটা, তখন অসুবিধা হয়ে যেত, তার জন্য আমি হাউসের ও ধরলাম আর হেডের ধরলাম, তাহলে আর আমার খুঁজতে সমস্যা হবে না। আশা করি বোঝা গেছে। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। আচ্ছা, পরের যে কোশ্চেনটা, তো এটাও আমি দেখতে পাচ্ছি ম্যাচিং নাম্বারের একটা কোশ্চেন রয়েছে 14 42 3 আর 12 60 5। তো দেখো এই ধরনের কোশ্চেনগুলো তোমাকে কিন্তু ওরা কিছু কন্ডিশন বলে দিয়েছে, কি বলেছে, সংখ্যাগুলোকে না ভেঙে পূর্ণ সংখ্যার ওপর গণনা করতে হবে। যেমন 13-র ওপর যোগ বিয়োগ গুণ ইত্যাদি করা যেতে পারে, কিন্তু 13কে 1 এবং 3-এ তারপর তাদের
গাণিতিক ক্রিয়াকলাপ করো অনুমতি দেন। অর্থাৎ কথার কথা, ধরো তোমাকে একটা সংখ্যা দিল 25, তো 25-এর সঙ্গে তুমি যে কোনো অন্য যে কোনো সংখ্যা গুণ ভাগ যোগ বিয়োগ করতেই পারো, কিন্তু 25কে কখনোই কিন্তু তুমি এরকম 2+5 বা 2x5 এগুলো কিন্তু করা যাবে না। আশা করি বোঝা গেছে। তাহলে এই কোশ্চেনটা আমরা দেখি কিভাবে এখানে নাম্বারটা সাজানো হয়েছে। তো 14 কত কত আছে, 14, 42 এবং 3। তো তুমি যদি একটু খেয়াল করো, দেখো প্রথম সংখ্যাটা, লাস্টের যে সংখ্যাটা, এইটাকে যদি আমি গুণ করি তাহলে 3×14 কত, 3×14 আমার 42। তাহলে এই প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে মিডিল সংখ্যা। পরেরটা দেখো কত আছে, 12, 60, 5। মনে রাখবে এইটা যে নিয়মে হবে এটাও কিন্তু সেম নিয়মেই হবে। তুমি এটা একটা নিয়মে মেলালে, এটা আর একটা নিয়মে মেলালে, তাহলে কিন্তু এই কোশ্চেন সঠিক হবে না। দুটোকেই তোমার একই প্যাটার্নে মিলতে হবে। তাহলে এটা যেরকম প্রথম আর তৃতীয় সংখ্যা গুণ করে মিডিলটা বেরিয়েছে, তাহলে এখানেও কিন্তু ওই নিয়মটাই আমাকে কার্যকর হতে হবে। তাহলে এখানেও দেখি প্রথম আর তৃতীয় গুণ করলে 5 কত হয়, 60। হ্যাঁ, 60 রয়েছে। তার মানে বুঝে গেলাম যে দুটো প্যাটার্ন সেম। ঠিক একই প্যাটার্নে অপশানে কিন্তু একটাই মিলবে। যদি কখনো দেখো যে তুমি এই দুটো সেম প্যাটার্নই বার করলে, আবার অপশানে তুমি দেখছো ওই প্যাটার্নে দুটো বেরোচ্ছে, তাহলে ভাববে তুমি যেই প্যাটার্নে বের করেছো সেটা ভুল, অন্য কোনো প্যাটার্ন আছে। কারণ এখানে প্যাটার্ন অনুযায়ী অপশান একটাই মিলবে, দুটো মিললে ভাববে অন্য কোনো প্যাটার্ন দিয়েছে। তাহলে দেখি, তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যা 4, 15, 45 না, 6, 11, 66, এখানে আছে 55, তার মানে এটাও না, এটাও না। 3, 13, 39 আর 39, তাহলে কোনটা হচ্ছে, অপশান সি। আশা করি বোঝা গেছে। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, পরের যে কোশ্চেনটা কোডিংয়ের কোশ্চেন, কি লেখা রয়েছে, আর জে ভি কিউ আই ইউ, তারপরে রয়েছে পি এইচ টি এবং ও জি এস, এইটা আমার লেখা রয়েছে। তাহলে এবার আমার এটা সলভ করব। তো দেখো এইগুলো আমরা কি করে করব, সবার প্রথমেরটা দিয়ে কোশ্চেনের অ্যান্সার যেটা আমাকে চেয়েছে তার প্রথমটা বেরাবে। যেমন আর কিউ পি ও, এখান থেকে প্রথমেরটা। তাহলে আর এর থেকে কিউ, তাহলে আর এর মান বর্ণমালায় আমরা জানি কত, আর এর মান হচ্ছে 18, কিউ এর মান কত, 17, পি এর মান কত, 16, ও এর মান 15। আশা করে তুমি প্যাটার্নটা ধরতে পারলে। এক এক করে কমছে, 18, 17, 16, 15, তাহলে পরেরটা কত হবে, 14 নম্বর। তাহলে বর্ণমালায় 14তম অক্ষর কে, অক্ষর হচ্ছে এন। একই রকমভাবে সেকেন্ডেরটা, জে এর মান কত, 10, আই এর মান কত, 9, এইচ এর মান 8, জি এর মান 7। তাহলে সেকেন্ড যে উত্তরটা আমার চেয়েছে, তাহলে এর মান কত হবে, 6। তাহলে বর্ণমালায় 6 নম্বর বর্ণকে এফ। এটা করার পরে কিন্তু আরাম একটু অপশানের দিকে আমি খেয়াল করব। দেখো এন আর এফ দিয়ে অপশান একটাই রয়েছে, অপশান বি। তাহলে আর কিন্তু আমার তৃতীয়টা বের করার কোনো দরকার নেই। অর্থাৎ এই ধরনের কোশ্চেনগুলো করতে করতে একটু অপশানের দিকেও নজর রাখবে। আশা করি বোঝা গেছে। পরের কোশ্চেন আমরা যাচ্ছি, কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, স্টেটমেন্ট কনক্লুশনের কোশ্চেন। এই চ্যাপ্টারটা নিয়ে আমাদের অনেকের মধ্যেই নানা রকম ধারণা আছে। তো আমরা নেক্সট কোনো একটি ক্লাসে এই চ্যাপ্টারটার ওপর আমরা কনসেপচুয়াল ক্লাস করব। আজকে একটা এক্সাম্পলের ওপর দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। কি বলেছে, সাম হ্যাটস আর ক্যাপ, অর্থাৎ কিছু হ্যাট হয় ক্যাপ। তো এই যে ছবিটা, তাহলে এই ছবিটা আমরা অনেকেই কী করি, আমরা ডায়াগ্রাম এঁকে করি। তাহলে আমরা এখানেও সেম ডায়াগ্রামই আঁকবো। কী বলেছে, কিছু হ্যাট হয় ক্যাপ, তা অর্থাৎ এই আমি একটা গোল আঁকলাম, এটাকে বললাম আমি হ্যাট। আর সাম হ্যাটস আর ক্যাপ, অর্থাৎ হ্যাটের থেকে কিছুটা কী হবে, ক্যাপ হবে। আমি কেটে নিলাম আর একটা গোল, এটা হচ্ছে ক্যাপ। অর্থাৎ এই যে অংশটা, তাহলে এটাই হচ্ছে সেই অংশ যেটা স্টেটমেন্টে বলেছে, সাম হ্যাটস আর ক্যাপ। পরেরটা কি বলেছে, নো ক্যাপ ইজ এ ভেস্ট, অর্থাৎ কোনো ক্যাপ ভেস্ট নয়। তার মানে ক্যাপের সঙ্গে কার সম্পর্ক নেই, ভেস্টের সম্পর্ক নেই। তো দেখো এই যে ডায়াগ্রামটা আমি আঁকলাম, তাই এই ডায়াগ্রামটা আমি দেখতে পাচ্ছি যে প্রথমত যে কিছু ক্যাপ আর কিছু হ্যাট এরা উভয় পরস্পরের সঙ্গে কিছুটা জায়গা শেয়ার করেছে। আর এদিকে বলেছে কোনো ক্যাপই ভেস্ট নয়। তাহলে এখান থেকে আমি কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারবো। কি সিদ্ধান্ত, যে কিছু ক্যাপ কোনোদিনই কিছু হ্যাট কোনোদিনই কী হবে না, ভেস্ট হবে না। কোন হ্যাটগুলো ভেস্ট হবে না, যেই হ্যাটগুলো কার মধ্যে রয়েছে, এই যে ক্যাপের মধ্যে রয়েছে। কেন, কারণ ক্যাপের সঙ্গে ভেস্টের সম্পর্ক নেই। তাহলে স্বাভাবিক কিছু হ্যাট
কোনো দিন তারাও ভেস্ট হতে পারবে না। কিন্তু কথা হচ্ছে বাকি হেডগুলো, তো আমি বলবো বাকি যে হেডগুলো, এই বাকি হেডগুলো ভেস্টের সঙ্গে সম্পর্ক হতেও পারে বা নাও হতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলবো না, কারণ এই স্টেটমেন্ট কনক্লুশনের চ্যাপ্টারে তোমাকে যেটুকু বলবে তুমি সেটুকুই করবে। তুমি কিন্তু কখনোই স্টেটমেন্টের বাইরে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করবে না। তাহলে এখানে প্রথম সিদ্ধান্তে কি বলেছে, সাম হ্যাটস আর ভেস্ট, অর্থাৎ কিছু হ্যাট হয় ভেস্ট। আমি কি বললাম যে এই যে কিছু যে হ্যাট রয়েছে, এই যে দেখতে পাচ্ছি, এই কিছু হ্যাটরা এরা ভেস্ট হতেও পারে নাও হতে পারে, আমি গ্যারান্টিতে বলবো না। কিন্তু কোশ্চেন ওরা বলছে সাম হ্যাটস আর ভেস্ট, মানে কিছু হ্যাট ভেস্টই হয়। তা আমি বলবো যে না, এটা হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যদি সিদ্ধান্তে লেখা থাকতো যে কিছু হ্যাট ভেস্ট হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমি সিদ্ধান্ত একটাকে নিতে পারতাম। কিন্তু ওরা বলছে যে না, সাম হ্যাটস আর ভেস্ট, অর্থাৎ কিছু হ্যাট ভেস্টই হবে, কিন্তু আমি বলবো না। দ্বিতীয়টাই কি বলেছে, সাম ক্যাপস আর হ্যাটস, বলছে কিছু ক্যাপস হয় হ্যাট। তো এটা অবশ্যই এই যে দেখতেই পাচ্ছি, তাহলে কোনটা হচ্ছে অপশন কনক্লুশন 2 ইজ দ্য রাইট। অর্থাৎ কি বলেছে, সাম ক্যাপস আর হ্যাট, অর্থাৎ কিছু ক্যাপ হয় হ্যাট, এই যে আমরা দেখতেই পাচ্ছি। তাহলে কোনটা হবে, অনলি 2 ফলো, অর্থাৎ অপশান বি। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। আচ্ছা, পরেরটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। বলেছে 7 জন লোক উত্তর দিকে মুখ করে বসা আছে। এর ডান দিকে 5 জন লোক, বি এর বাঁ দিকে 5 জন লোক। এফ হলো জি এ ও ই এর নিকটতম প্রতিবেশী। সি ই এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসা, জি এর বাঁ দিকে কতজন লোক বসে আছে। তাহলে এটা আমাকে ডায়াগ্রাম করে করতে হবে। তো প্রথমেই বলে রাখি, যখনই কোশ্চেনে দেখবে যে উত্তর দিকে মুখ করে বসে আছে, ভাববে যে উত্তর দিক করে যারা বসে থাকে তাদের ডান দিক বাঁ দিক, মানে তোমার যে ডান দিক বা তোমার যে বাঁ দিক সেটাই কিন্তু হবে। তাহলে এখানে কি বলেছে, এর ডান দিকে মাত্র 5 জন। তাহলে আমি আগে একে লিখলাম, এর ডান দিক মানে আমি কি বললাম, যেহেতু ধরো উত্তর দিকে মুখ করে আছে অর্থাৎ তোমারই ডান দিক, তাহলে এর ডান দিকে কজন, মাত্র 5 জন, অর্থাৎ তার বেশি নেওয়া যাবে না। অর্থাৎ 1 2 3 4 5, তাহলে এই হয়ে গেল 5 জন, আর নিজে একটা, তাহলে টোটাল 7 জনের মধ্যে 6টা সিট আমি পেয়ে গেলাম। এরপরে কি বলেছে, বি এর বাঁ দিকে 5 জন বসে আছে, আর এফ হচ্ছে জি ও ই এর নিকটতম প্রতিবেশী। আচ্ছা, এই যে লাইনটা বলেছে যে এফ হলো জি ও ই এর নিকটতম প্রতিবেশী, অর্থাৎ এফ জি আর ই এর মাঝখানে এই কন্ডিশনও থাকতে পারে, অথবা এরকম কন্ডিশনেও কিন্তু থাকতে পারে। দুটো ক্ষেত্রেই কিন্তু এফ জি ও ই এর নিকটতম প্রতিবেশী। তা কীভাবে কোনটা হবে সেটা আমরা কোশ্চেনের পরে সলভ করলে বুঝবো। পরেরটা কি বলেছে, সি ই এর বাঁ দিকে তৃতীয় স্থানে। দেখো, ধরে নিলাম ওরা যদি এরকমভাবে বসে, তাহলে ই এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে সি কি আর বসতে পারছে? 1 2 অলরেডি কিন্তু জি বসছে, তাহলে এই প্যাটার্নে কখনোই বসবে না। কিন্তু যদি এমনভাবে বসে, তাহলে কিন্তু দেখো ই এর বাঁদিকে এই সি 2 নম্বর পজিশনে বসতেই পারে। তাহলে এইবার আমরা বসাবো। আর একটা কী বলেছে, বলেছিল বি এর বাঁদিকে মাত্র 5 জন বসে আছে। তা ধরে নিলাম আমি যদি এখানটায় বিকে বসাই, এর বাঁদিকে 1 2 3 4 5 হতেই পারে। আর এইটা কি বলেছিল যে ই এফ জি, তা এরকম যদি আমরা বসাই যে ই এফ জি, তাহলে ই এর বাঁদিকে আবার সি 2 জন আছে, কিন্তু বাঁদিকে 2 জন অলরেডি এ বসে আছে, কিন্তু আমার লোক কজন ছিল, 7 জন ছিল, অর্থাৎ আমার এখনও আর একটা সিট বাকি আছে। তাহলে সেটাকে আমরা কোথায় করব? এখন তুমি যদি বলো কেন আমি এখানে যদি করি তাহলে কি প্রবলেম, কিন্তু এখানে যদি আমি করি তাহলে কি হচ্ছে, বি এর বাঁদিকে আমাকে কি বলেছিল যে 5 জন বসে আছে, তাহলে কিন্তু 1 2 3 4 5 6 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু বলেছে মাত্র 5 জন। তাহলে এখানে আমার জিনিসটা করা যাবে? এখানে কিন্তু আমার জিনিসটা করা যাবে না। তাহলে আমি কি করব? তাহলে আমি দেখব যদি এখানে যদি না করা যায় তাহলে আমি কোথায় করতে পারি। ওখানে আবার বলে দিয়েছিল যে এ এর ডান দিকে মাত্র 5 জনই রয়েছে, তাহলে এইদিকে যাই যদি আমি বাড়াই, তাহলে এইদিকে বাড়ালে আমার কি হচ্ছে 1 2 3 6 জন হয়ে যাচ্ছে, তাহলে এদিকেও বাড়ানো যাবে না। তাহলে আমি কোথায় করব? এটা আমি একটু মুছে দিই লাইনটা। আচ্ছা, চলো আবার শুরু করা যাক। তাহলে
এখানটা আমাকে বলেছিল এ এর ডান দিকে 5 জন, 1 2 3 4 5 বসে গেছে, বি এর বাম দিকে মাত্র 5 জন লোকে বসে আছে। তাহলে আমি যদি বিটাকে এইরকম জায়গায় আমি বসাই, তাহলে এরকম জায়গায় বসালে 1 2 3 4 5 এরকম হতেই পারে। আর একটা কোশ্চেনে আমাকে আর কি বলেছিল যে এই জি আর ই এদের মাঝখানে এফ থাকবে। তো আমি যদি এমনভাবে বসাই যে জি এই যে আমার এফ আর এই যে আমার ই। আর একটা বলেছিল যে সি ই এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, তাহলে ই এর বাঁ দিকে 1 2 অবশ্যই জায়গা আছে, এখানটা সিকে বসিয়ে দিলাম। আর একজনই বাকি রয়েছে, সে কোথায় বসবে? এখানেই বসবে। তাহলে সেটা কে বাকি রয়েছে? আমার এ বি সি ডি বাকি রয়েছে। তাহলে এই জায়গাটা কে বসছে? আমার এই জায়গাটা আমার বসছে ডি। তাহলে আশা করি আমার 7 জন হয়ে গেছে। কি বলেছে? জি এর বাঁ দিকে কতজন বসেছে? কতজন? 1 2 3 4। আশা করি বোঝা গেল। তো এই কোশ্চেনগুলো যখন আমরা পরীক্ষায় সলভ করব, এরকমভাবে কিন্তু আমাকে একটু লিখে লিখে করতে হবে। হয়তো টাইমটা সামান্য কিছু যাবে, কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় অ্যাটেম্প করবে। নেক্সট কোশ্চেন আমরা আসছি। কি বলেছে? মধু তার ক্লাসে ওপর থেকে 58তম আর নিচ থেকে 6ষ্ঠ স্থান অধিকার করেছে। ক্লাসে মোট কতজন ছাত্রছাত্রী আছে? তো দেখো এই যে কোশ্চেনটা, এটা র্যাঙ্কিংয়ের চ্যাপ্টারের কোশ্চেন। কি বলেছে? যে মধু তার একটা স্থান দিয়ে দিয়েছে কত? 58, আর একটা স্থান দিয়ে দিয়েছে কত? 6, টোটাল আছে। তো বলে রাখি, যখনই এই ধরনের কোশ্চেনে একটা ব্যক্তির দুটো স্থান তুমি জানবে আর তোমাকে মোট বের করতে দেবে, তুমি কি করবে? দুটোকে যোগ করে -1 করে দেবে। কেন -1 করলে? তার কারণ হচ্ছে এই যে 58 আর এই যে 6, এই দুটো স্থান তো একই ব্যক্তির, কিন্তু সেই ব্যক্তিটা তার ক্লাসে দুজন নেই, মধুতে একজনই রয়েছে, তাই একে ডবল করে কাউন্ট করছি, তাই লাস্টে 1 বাদ দিতে হবে। তাহলে 58 আর আমার 6 যোগ করলে কত হচ্ছে? 64, তার থেকে লাস্টে 1 বাদ দিলাম, অ্যান্সার কত হলো? 63। আশা করি বোঝা গেছে। তাহলে আমি কি বললাম আবার একবার একটু বলি, যে যখনই দেখবে একটি ব্যক্তির দুটি র্যাঙ্ক তোমাকে দিয়েছে এবং মোট কতজন আছে সেটা বের করতে চেয়েছে, তখন তুমি কি করবে? দুটোকে যোগ করে 1 মাইনাস করে দেবে। আশা করি বোঝা গেছে। আমরা নেক্সট কোশ্চেনে আসি। আবার স্টেটমেন্ট কনক্লুশনের একটি কোশ্চেন। কি বলেছে? সাম পিজাস আর কাপকেকস, আমরা সেম ডায়াগ্রাম আঁকবো। সাম পিজাস অর্থাৎ এই যে পিজাস, কি বলেছে? কাপকেক, তার মানে এই হচ্ছে কাপকেক। তারপরে কি বলেছে? অল বুনস আর কাপকেক, বলেছে যত বুনস আছে তারা কাপকেক, তার মানে এই কাপকেকের মধ্যে আর একটা গোল হবে বুনস, আমরা আঁকলাম। এখন তোমার মনে হতেই পারে যে আমি ডায়াগ্রামটা আরেকবার একটু আঁকি। কি বলেছিল? সাম পিজা কাপকেক, আঁকলাম, এটা হচ্ছে কাপকেক। কি বলেছে? অল বুনসার কাপকেক, এই অল বুনসার কাপকেক আমরা এঁকে নিলাম। এখন তোমার মনে হবে যে এই যে অল বুনসার কাপকেকের মধ্যে আমি আঁকলাম, তা এটা এর মধ্যে কেন গেল না? দেখো আমি আরেকবার বললাম যে যেটুকু স্টেটমেন্ট বলবে তুমি কিন্তু সেটুকুই আঁকবে, তার বাইরে কিন্তু আঁকবে না। কি বলেছে? সাম পিজাস আর বানস, প্রথম সিদ্ধান্ত কি বলেছে? সাম পিজাস আর বান, অর্থাৎ কিছু পিজাস আর বান। দেখো সাম পিজাস আর বান, এটা হতেও পারে নাও হতে পারে, আমি কিন্তু নাও বলবো না আবার হ্যাঁও বলবো না, অর্থাৎ এটা 50-50। দ্বিতীয়টা বলেছে অল কাপকেক আর বোনস, অর্থাৎ যত কাপকেক হয় তারা বোনস, এটাও কিন্তু আমার হতেও পারে নাও হতে পারে, অর্থাৎ দুটোই কিন্তু আমার পসিবিলিটির মধ্যে আছে। অর্থাৎ এইখানে কিন্তু আমার অপশানে বা সিদ্ধান্তে কোনো পসিবিলিটি বা হতে পারে এমন কোনো কিছু লেখা নেই, তাই এগুলোকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে উত্তর কোনটা হবে? নাইদার 1 আর নাইদার 2 ফলো। আশা করি বোঝা গেছে। আমরা নেক্সট কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 15। আবার একটা র্যাঙ্কিংয়ের কোশ্চেন আছে। বলছে পি ও পি কিউ এরা উত্তরে মুখ করে বসে আছে। আচ্ছা, পি এর বাম দিকে মাত্র 2 জন বসা, তাহলে পি কে লিখলাম, এর বাঁ দিকে 1 2, এর বেশি থাকবে না। বলেছে পি এবং ডাব্লুর মধ্যে মাত্র 3 জন বসা আছে। দেখো পি আর ডাব্লুর মধ্যে 3 জন, নিশ্চয় ডাব্লুর এদিকে হবে না, কারণ এদিকে হলে তো ডাব্লু আর পি এর মাঝখানে 3 জন হবে, কিন্তু এখানে বলেছে পি এর বাঁ দিকে 2 জনই হবে, তাহলে অবশ্যই ডাব্লু এদিকেই বসবে। তাহলে পি ও ডাব্লুর মধ্যে 3 জন, 1 2 3, তার মানে এখানটা কে বসেছে? এখানটা বসেছে ডাব্লু। টোটাল কজন আছে? 1 2 3 4 5 6 7, কটা সিট হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সিট কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তারপরে কি বলেছে? ডাব্লু আর এক্সের মধ্যে
কেবলমাত্র একজনই বসে, তাহলে অবশ্যই এদিকে আর সিট করা যাবে না, তাহলে এক্সটা এদিকেই হবে। তারপরে কি বলেছে, আর ও এর ঠিক বাঁদিকে বসেছে, তার মানে আর ও এর ঠিক বাঁদিকে, তাহলে এখানটা যদি আমি ওকে রাখি তাহলেই তো ও এর বাঁদিকে আর হচ্ছে। তারপরে কি বলেছে, ওয়াই ডাব্লুর নিকটতম প্রতিবেশী নেই, তার মানে ডাব্লুর পাশে ওয়াই থাকবে না, কিন্তু এখানে তো থাকতেই পারে, আর একজনই বাকি রয়েছে, সেটা হচ্ছে আমার কিউ, তাহলে কিউ এখানে বসে যাবে। বলেছে কিউ এর ডান পাশে কতজন লোক বসা আছে, তাহলে কতজন আছে, একজন বসা আছে। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন আমরা আসি। বলেছে 60 জন লোক উত্তরে মুখ করে বসে আছে, তাহলে টোটাল কতজন লোক, 60 জন। মায়াঙ্ক ডান দিক থেকে কত, 13, আর কিষান বাদিক থেকে 18, তাহলে মায়াঙ্ক ও কিষানের মধ্যে কতজন বসে আছে। দেখো এখানে এই যে মায়াঙ্ক, এই মায়াঙ্কের ডান প্রান্ত থেকে র্যাঙ্কটা দিয়ে দিয়েছে কত, রাইট সাইড থেকে 13, আর এই যে কিষানের র্যাঙ্কটা বাম প্রান্ত থেকে দিয়ে দিয়েছে, অর্থাৎ লেফট সাইড থেকে কত দিয়েছে, 18 মানে 18। এদের মধ্যে কতজন আছে সেটা বের করতে হবে। তো দেখো যখনই দুজনের মাঝখানে কতজন আছে সেটা বের করতে চাইবে, দুজনেরই একই দিক রাখবে, অর্থাৎ একই সাইডের মান লাগবে। যেমন এইটার যদি লেফট হয়, মায়াঙ্করও কিন্তু লেফটটাই আমরা বের করে নেব। তা কী করে বের করে নেব, এই 60-এর থেকে মায়ানের যে র্যাঙ্কটা আমরা জানি সেটা মাইনাস করব আগে। তাহলে এখান থেকে যদি মাইনাস করি, 10-এর থেকে 3 বাদ দিলে 7, হাতে আমার 1, 1 আর 1 2, 6-এর থেকে 2 বাদ দিলে 4, 47 প্লাস 1 48, কারণ মায়াঙ্কে আবার কাউন্ট করছে, তাহলে মায়াঙ্কের র্যাঙ্ক কত হলো, লেফট থেকে 48। এইবার মায়াঙ্কের র্যাঙ্ক লেফট থেকে 48 আর কিষানের র্যাঙ্ক লেফট থেকে 18, কোশ্চেনে বলেই দিয়েছিল। এদের মাইনাস করব, তাহলে 48 থেকে 18 মাইনাস করলে কত হচ্ছে আমার, 30 হচ্ছে। আর যেহেতু এদের মধ্যে বলেছে তাই লাস্টে আরও 1 মাইনাস করব, অর্থাৎ 29। অ্যান্সার কত হবে, 29। আমরা নেক্সট কোশ্চেনে আসি। আবার একটা স্টেটমেন্টের কোশ্চেন, বলেছে অল কার্স আর বিল্ডিং, অর্থাৎ সমস্ত গাড়ি হয় বিল্ডিং, তার মানে এই আমরা একটা গোল আঁকলাম, এটা হচ্ছে কার, এই সমস্ত কার মধ্যে যাবে, বিল্ডিংয়ের মধ্যে যাবে। পরেরটা বলেছে অল বিল্ডিং আর পেপারস, তার মানে পুরো বিল্ডিংটা এবার কার মধ্যে যাবে, পেপারের মধ্যে যাবে। প্রথম সিদ্ধান্তে কি বলেছে, সাম বিল্ডিং আর কার, কিছু বিল্ডিং হয় কার। দেখো যখন এরকম ডায়াগ্রাম হবে যে একটি গোলের ভেতর আরেকটা, তার ভেতরে আরেকটা গোল, তখন মনে রাখবে সিদ্ধান্তে যাদের কথা বলেছে তাদের প্রথমটার থেকে দ্বিতীয়টা যেতে গিয়ে তোমাকে যদি বাইরে থেকে ভেতরে যেতে হয় অথবা ভেতর থেকে বাইরে আসতে হয়, তো বাইরে থেকে ভেতরে গেলে সিদ্ধান্তে যদি সাম লেখা তাকে ওটা সঠিক হবে, আর যদি ভেতর থেকে বাইরে আসতে হয় তাহলে অল লেখা থাকলে সিদ্ধান্তেও সঠিক হবে, সাম লেখা থাকলেও সঠিক হবে। তো এখানটা কি বলেছে, বিল্ডিংস আর কার, অর্থাৎ বিল্ডিং থেকে কারে যেতে হবে, তার মানে বাইরে থেকে আমাকে ভেতরে যেতে হচ্ছে। তো বাইরে থেকে ভেতরে গেলে যদি সিদ্ধান্তে সাম লেখা থাকে তাহলে ওটা সঠিক। কি লেখা রয়েছে, সাম, তাহলে অবশ্যই ঠিক। কি তারপরটা কি বলেছে, কার্স আর পেপার, মানে কাঠ থেকে পেপারে যেতে হবে। দেখো কাঠ থেকে পেপারে ভেতর থেকে বাইরে আসছি, তো ভেতর থেকে বাইরে আসলে সিদ্ধান্তের আগে যদি অল লেখা থাকে সেটাও ঠিক, সাম লেখা থাকলেও ঠিক। কি লেখা রয়েছে, অল, তাহলে এটাও ঠিক। তাহলে অ্যান্সার কি হবে, বোথ আর রাইট, অর্থাৎ বোথ কনক্লুশন 1 and 2 ইজ কারেক্ট। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 18, কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন। কি লেখা রয়েছে, BF KP, এটাকে লেখা রয়েছে কত, এটাকে লেখা রয়েছে XAGK। তাহলে আগে এটা নাম্বারিংটা করে নেব। যেমন বি এর নাম্বার আমার কত হচ্ছে 2 বর্ণমালায়, এফ এর নাম্বার 6, কে এর নাম্বার 11, পি এর নাম্বার 16, এক্স এর নাম্বার বর্ণমালায় 24, এর নাম্বার 1, জি এর নাম্বার 7, কে এর নাম্বার 11। দেখো আমি তো খেয়াল করি কত আছে 2, 24, 1, 7 লেখা রয়েছে, তাই এইটার প্রথমের থেকে এইটার প্রথম, তাহলে কত আসছে, আমি 2 থেকে 24, অর্থাৎ আমি 2 থেকে 24 যদি আমি ব্যাকে কাউন্ট করি তাহলে কত হচ্ছে আমার 25, 26, সরি এটা 24 না, সরি হ্যাঁ 2 থেকে, সরি এটা কত ছিল 2, আর এটার প্রথম অক্ষর কত হচ্ছে 24, তার মানে 2 থেকে কত হচ্ছে 24। তো 2 থেকে যদি আমি 24 ব্যাকে আসি তাহলে কত ঘর গুনবে তুমি, 25, 26, 1, 2, তাহলে কত হচ্ছে সেই 4। একই রকমভাবে 6 থেকে 1 কত হচ্ছে, ব্যাকে আমরা 5 ঘর যাচ্ছি। আবার একই রকমভাবে 11 থেকে 7 কত আসছি, সেই ব্যাকে
4 ঘর। আবার একই রকমভাবে 16 থেকে 11 কত আসছে, ব্যাকে 5 ঘর। অর্থাৎ এখানে প্যাটার্নটা কত হচ্ছে, 4 ঘর ব্যাক, 5 ঘর ব্যাক, 4 ঘর ব্যাক, আবার 5 ঘর ব্যাক। তাহলে এই যে কোশ্চেনে তোমাকে দিয়েছিল ZWIG, অর্থাৎ জেড এর মান কত আমরা জানি 26, ডাব্লুর মান আমরা কত জানি 23, আই এর মান 9, জি এর মান 7। তাহলে কি হচ্ছে, ব্যাকে আমার 4 যাচ্ছে। তাহলে এখান থেকে যখনই আমার ব্যাকে 4 যাচ্ছে, তাহলে কোনটা হচ্ছে 26 থেকে ব্যাকে 4 হচ্ছে মানে কত 22। তাহলে 22তম অক্ষর বর্ণমালাকে ভি। তারপরে কত হচ্ছে 23, 23 থেকে কত বাদ দিচ্ছি আমরা 5। তাহলে 5 বাদ দিলে কত হচ্ছে 18। তাহলে 18তম বর্ণমালাকে আর। পরেরটা কত হচ্ছে 9, 9 থেকে কত বাদ দিচ্ছি 4। তাহলে 4 বাদ দিলে কত হবে 5, 5তম বর্ণকে ই। এবং লাস্টে আমরা কত বাদ দেবো, আবার 5 বাদ দেবো, অর্থাৎ 7 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 2। তাহলে বর্ণমালায় 2 নম্বর বর্ণকে বি। তাহলে সঠিক অ্যান্সার VREB। নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। এই যে কোশ্চেনটা বলেছে যে এখানে সর্বোচ্চ সংখ্যাটির তৃতীয় অঙ্ক যোগ করলে ফলাফল কি হবে। তো সর্বপ্রথম বলে রাখি, এই সংখ্যাগুলোকে তোমাকে তিনটে তিনটে করে গ্রুপ ধরতে হবে। তো এইখানে সর্বোচ্চ সংখ্যা, তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা আছে, এই যে 526। আর কি বলেছে যে সর্বোচ্চ সংখ্যাটির তৃতীয় অঙ্ক যোগ করলে ফলাফল কি হবে। তাহলে সর্বোচ্চ সংখ্যার এইখানের প্রথম অঙ্ক মানে কোনটা 5, দ্বিতীয় অঙ্ক মানে 2, আর তৃতীয় অঙ্ক মানে হচ্ছে 6। তাহলে সর্বোচ্চ সংখ্যাটির তৃতীয় অঙ্ক মানে কত, এই যে 6। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ভুল আছে, প্রিন্ট মিস্টেক আছে, কোশ্চেনটা একটু ভুল আছে, হয়তো কোনো প্রিন্ট মিস্টেক, এটা করতে হবে না। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 20, স্টেটমেন্ট কনক্লুশনের কি বলেছে, সাম মার্কুরিস আর ভেনাস। তাহলে কিছু মার্কারি হয় ভেনাস, তাহলে এই হচ্ছে মার্কারি, এই মার্কারিগুলো কি হবে, ভেনাস হবে, এই যে। তারপরে কি বলেছে, অল ভেনাস আর আর্থ, তার মানে যত ভেনাস হচ্ছে এরা কি হচ্ছে আর্থ। তারপরে কি বলেছে, নো আর্থ ইজ মার্স, অর্থাৎ কোনো আর্থই মার্স নয়, হয়ে গেল। তো সিদ্ধান্তে কি বলেছে, সাম মার্কারিজ আর আর্থ, অর্থাৎ কিছু মার্কারিজ আর্থ, এই যে অবশ্যই হচ্ছে 1 নম্বর ঠিক। 2 নম্বর বলেছে নো ভেনাস ইজ মার্স, অর্থাৎ কোনো ভেনাসই মার্স নয়, অবশ্যই এটাও ঠিক। কেন, কারণ পুরো ভেনাসটা কার মধ্যে রয়েছে, আর্থের মধ্যে রয়েছে, এবং আর্থের সঙ্গে কার সম্পর্ক নেই, মার্সের সম্পর্ক নেই, তাহলে অবশ্যই ভেনাসেরও সম্পর্ক থাকবে না, তার মানে দ্বিতীয়টাও ঠিক। তাহলে এখানে কি হবে, বোথ 1 আর 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আজকে আমাদের এই 20টা কোশ্চেনই আমরা করব। নেক্সট দিন আমরা পিআইকিউ সেশনে আবার বেশি কোশ্চেন নিয়ে আসবো। তো এই সেশনটা আমাদের চলবেই, রেলওয়ে পিআইকিউ সেশনটা। তো আশা করি তোমাদের এই সেশনটা ভালো লাগবে। সমস্ত স্টুডেন্টকে বলা হচ্ছে যে আমাদের যে অঙ্কুরম কোচিং সেন্টার, তো বর্তমানে আমাদের যেসব অফলাইন কোর্সগুলো চলছে তার মধ্যে রেলওয়ে স্পেশাল আছে, ডাব্লিউবিপি রয়েছে এবং এসএসসি জিডি রয়েছে। তো তোমাদের সবাইকে বলা হচ্ছে যে এই কোর্স সংক্রান্ত যে কোনো বিষয় তোমাদের যদি জানার থাকে, তাহলে আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা ফোন করে তোমাদের যাবতীয় কোয়ারিজ শুনে নেবে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। নেক্সট দিন আমরা আবার রেলওয়ে পিআইকিউ কোর্স সিরিজ নিয়ে আসবো।